এন্টারপ্রাইজের নতুন সংযোজন চারুলতা বুটিক। আজ শুভ নববর্ষের দিনে অর্থাৎ পয়লা বৈশাখ 1432 সালে ঠিক বারাসাত স্টেশনের কাছেই আরেকটি নতুন প্রতিষ্ঠানের যাত্রাপথ শুরু করলেন। আপনাদের জানিয়ে রাখি, বারাসাত স্টেশন থেকে ঠিক 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পায়োনিয়ার পার্কের কাছেই প্রতিকৃতি নিলয় আবাসনের গ্রাউন্ড ফ্লোরে চারুলতা বুটিক প্রতিষ্ঠান থেকে আপনার পছন্দ মতো সময়ের সাথে তাল মিলিয়ে ইউনিক কালেকশন করা বস্ত্র সম্ভার পাবেন। আমরা আজকের দিনে দাঁড়িয়ে সস্তার খোঁজে অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকমের সংস্থা থেকে কেনাকাটা করে থাকি, কিন্তু হাতে নিয়ে স্পর্শ করে পছন্দ করতে পারি না। সেক্ষেত্রে আপনি এখানে আসলে যেমন নিজে চোখে দেখতে পারবেন, ঠিক তেমনি কোনো একটি জিনিস পছন্দ করে আপনি নিয়ে যেতে বাধ্য হবেন। সব মিলিয়ে বলা যেতেই পারে যে বাংলার সংস্কৃতি, তার থেকে বাংলার ঐতিহ্যের মেলবন্ধনে এবং আধুনিকতার ছোঁয়ায় এক্সক্লুসিভ ডিজাইন সম্ভার পাবেন এখানে। আরো কি পাবেন, কতটা দামে পাবেন, সবটাই জানাচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনামিকা সাহা। যেহেতু পয়লা বৈশাখ আমাদের বঙ্গজীবনের, বাঙালির জীবনের সবচেয়ে পূর্ণ দিন এবং সবচেয়ে বড় উৎসব বটে, তো একটা নতুন বছরের শুরু। মূলত এই দুই কন্যা অনু আর বাণিজ্য উদ্যোগ নিয়ে এটা করেছে, একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে, অসাধারণ উদ্যোগ, এবং এরাই পারে করতে। যখন আমরা চণ্ডীতে চণ্ডীপাঠ শুনি আমরা মহালয়ার দিন, যে যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা, শুধু এদের জন্যই বলা হয়, এদের সামনে দিকে বলা হয় তো মাতৃরূপেণ সংস্থিত। এরাই শক্তি, এরাই মাতৃরূপ, এরা পারে, সব কিছু করতে পারে। আজকে এটা শুরু করেছে, আমি শুধু এইটুকু আবেদন করব যে প্রত্যেকে পাশে থেকে এদের এই উদ্যোগকে যাতে সফলতা লাভ করে, আপনারা সেটা সবাই আপনাদের পাশে থাকুন। এত বড় একটা উদ্যোগ এরা নিয়েছে, বহু অর্থের দায় নিয়ে করছে, এবং কোনো সততার সঙ্গে কোনো কাজ শুরু করলে সে কাজ কোনোদিন বিফল হয় না, এরা সফল হবেই। আমি দমদম নাগেরপাড়া থেকে। কত দূর থেকে এখানে কিভাবে? হ্যাঁ, আমার এখানে একটা আছে, বাড়ি আছে, তো সেখানে আমি ভিজিট করছিলাম নতুন বছরের জন্য, তো দেখলাম এখানে খুলেছে, তাই পাশাপাশি আমি ভিজিট করতে চলে এলাম। অসংখ্য ধন্যবাদ। আপনি এই চারুলতা বুটিকে শাড়ি কিনতে এসেছেন, হ্যাঁ, কেমন কালেকশন দেখলেন? ভ্যারাইটি অফ কালেকশনস দেখলাম। আগে আমি ভেবেছিলাম হয়তো চারুলতা যেহেতু বেঙ্গলি নেম আছে, মনে এখানে হয়তো কটনের বেসড মেটেরিয়াল পাবো, সামনে একজন ম্যানিকুইনকে পড়ানো আছে একটা কটন বেস শাড়ি, তো হ্যাড দিস ইমপ্রেশন কি ভিতরে হয়তো শুধু কটন রিলেটেডই মেটেরিয়াল আমি পাবো, কিন্তু এখানে দেখছি ভ্যারাইটি অফ শাড়িজ আছে। ভ্যারাইটি মিনস ভ্যারাইটি, রাইট ফ্রম জামনগর, তারপরে এথনিক শাড়ি আছে, প্লাস কাঁথা স্টিচ আছে, গিচা আছে, बनारसी শাড়ি আছে, অফকোর্স জামনগর बनारसी আছে, নর্মাল बनारसी আমি খুব একটা পাইনি, বাট কালেকশন এক ওয়াইড রেঞ্জ অফ কালেকশনস আছে। সুতরাং আই থিঙ্ক আমাকে আর কোথাও বাইরে যেতে হবে না শাড়ি কালেকশনের জন্য, আমি এখান থেকেই শাড়ি অনেকটাই শপিং করে নিতে পারি। দামের দিক থেকে কতটা এফোর্ডেবল? ইটস রিজনেবল, পার্টিকুলারলি আজকে যেহেতু ওপেনিং হয়েছে সেই কারণে ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছে, সেই জায়গা থেকে আই থিঙ্ক এই প্রাইস যেটা দিয়েছে, আদারওয়াইজও যেটা দেবে আর কি, সেটাও আই থিঙ্ক রিজনেবলই হবে। আপনি কি শাড়ি নিলেন? আমি গিচ্ছা, সফট আছে, লাইট আছে, কালার তো আছে অফকোর্স, গ্রিন এভারগ্রিন। বাইরের যে এই গিছা শাড়ি তার যা প্রাইস আর এখানকার প্রাইসের ডিফারেন্স কি? প্রাইস আজকে যেটা দেখছি মোটামুটি 1000 রুপিস এর ডিফারেন্স আছে বাইরের থেকে। আর শাড়ির কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি ওয়ান্ডারফুল, এত লাইট ওয়েট। নরমালি গিচা অনেক টাইপের হয়, কিছু হেভি গিচা হয়, কিছু লাইট গিচা হয়, নরমাল লাইট গিচাস এটা খুব সুন্দর আছে, এবং এটার প্রাইস যেটা দিয়েছে 2500, ইট ইজ কোয়াইট রিজনেবল। আপনার নাম? আমার নাম পারাইনি সোরেন। নববর্ষে শুভেচ্ছা জানাই, আমি অনামিকা সাহা। আমার একটা ছোট্ট উদ্যোগ চারুলতা বুটিক, আপনারা সবাই আসুন, এসে দেখে যান জিনিস কেমন দিচ্ছে। যদি ভালো লাগে তাহলে আমাদের সম্পর্কে বন্ধনে বন্ধুত্ব সবাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে আসার। আমি অনেক পুরোনো দিনের অনেক স্টিচ, অনেক ধরনের পুরোনো দিনের যে কালচারটা আছে
সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। বিকজ আমি চাইছি গ্রামের কিছু মানুষ যারা এখনো পর্যন্ত এইগুলো প্রচন্ড আমাদের থেকে অনেক বেশি জানেন, তারা তারা সেই কাজ অনেক বেশি করে পাক, তারা অনেক বেশি রোজগারের জায়গায় তাদের সবল হোক। আমি চাইছি এই কাজগুলো আবার ফিরে আসুক এবং ফিরে আসছেও, সেগুলো সবার মধ্যে দিতে। তারা বুঝুক যে এই দাম, মানে আমার একটা জিনিস ভালো লাগবে যদি তারা এইটা জানে যে পুরোনো জিনিসগুলো কত দামি ছিল আমাদের কাছে। বুটিক শব্দটার একটা অর্থ আছে। বুটিকের ব্যাপারটা হচ্ছে, বুটিকে সবসময় দেখা যায় যে অনেক মিক্স অ্যান্ড ম্যাচ কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে যেটা আমরা নর্মাল দোকানে পাবো না, পাই না। তো সেই কারণে আমি চেয়েছি যে যে জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, যেসব স্টিচ, যেসব আমরা আগে কাঁথা স্টিচ, নকশি কাঁথা তো কখন হতো, নকশি কাঁথা হতো আগে পুরোনো দিনের, সেই জিনিসগুলো যাতে ফিরে আসতে পারে এবং মানুষ ভালোভাবে নিচ্ছে দেখে আমার মনে হলো আমি হয়তো অনেক বেশি কাজ করব বুটিকে, বুটিক জিনিসটাতে মানে আমি ছড়াতে পারবো। অনলাইনে আমি কোনো মানে এটা নেগেটিভ কথা বলবো না, কিন্তু অনলাইনে আমরা অনেক কিনি, আমিও কিনি হয়তো কিছু, কিন্তু শাড়িটা না এমন একটা জিনিস, সামনে থেকে দেখে তাকে অনুভব করে, সেই স্টিচ গুলোকে দেখে তাকে স্পর্শ করে সেই কেনাটার একটা আলাদা আনন্দ আছে, বুঝতে পারছেন? তো আমি চাইছি যে মানুষ আসুক, দেখুক, এবং ছোট ছোট ব্যাপারগুলো তো অনলাইনে দেখা যায় না, সেগুলো তো বোঝা যায় না, স্পর্শ করা যায় না। তো আমি চাইছি এখানে এসে তারা স্পর্শ করুক, দেখুক এবং চিজগুলোতে তারা ফিল করুক। সেই কারণেই বুটিকের উদ্যোগ আমার। দামের দিক থেকে আমি চেষ্টা করব, আমি ভলিউমে করব, আমি দাম কমিয়ে দেব এবং আমি ভলিউমে করব। তাতে কি হবে, অনেক মানুষের কাছে ছড়াবে জিনিসটা এবং তারা প্রত্যেকেই খুশি মনে আমার থেকে নেবে যে না, এনার কাছে একটা কমে সেই স্টিচ পাবে যেগুলো আমরা হারিয়ে ফেলছি। হ্যাঁ, ওটা মেনটেন আমি করবো, ওইটাই আমি মেনটেন করতে চাই। বিকজ আমি এমন কোয়ালিটি দিই যারা আসলেই বুঝতে পারবে, তারা বুঝতে পারবে যে আমি কি কোয়ালিটিতে কাজ করছি। আমি একদম কটনটা প্রেফার করি, আমি রাখি সব ধরনেরই, কিন্তু আমি আমি রাখি সিল্কও, কিন্তু আমি চেষ্টা করবো বেশি কটনের উপর কাজ করতে, যেটা আমাদের গ্রাম বাংলায় বেশি হচ্ছে এখন। আমাদের পশ্চিমবঙ্গের জিনিস হারিয়ে গেলে তো চলবে না, আমাদের জিনিসটা তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তো সেই কারণে সেই প্রচেষ্টা।